বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ঘুগনি করে দেখাচ্ছি। এটা কিন্তু আজকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আলু দিয়ে কিন্তু ঘুগনিটা করব। আর এর মধ্যে কিন্তু একটু ঘুগনির মশলা দেবো, আলাদা করে একটা মশলা পাওয়া যায়, সেই মশলাটা দেবো। চলো বন্ধুরা, আমি ঘুগনিটা কিভাবে করছি তোমরা অবশ্যই দেখতে থাকো। আমি কিন্তু প্রথমে মটরটা সেদ্ধ করে নেবো। আমি 3-4টে সিটি মেরে নেবো প্রেশার কুকারে, মটরটা সেদ্ধ করে নেবো। আর এই ঘুগনি করতে আমার কী কী লাগছে তোমাদের আরেকবার বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু আলু নিয়ে নিয়েছি, টমেটো আছে, আদা রসুন আছে, পেঁয়াজ আছে, মটর আছে, আর ঘুগনির একটা মশলা থাকবে। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি প্রেশার কুকারের মধ্যে মটরটা আগে সেদ্ধ করে নিচ্ছি। আমি 3-4টে সিটি মেরে নেবো, তারপরে আমি কিন্তু ঘুগনিটা তৈরি করব। চলো বন্ধুরা, মটরটা সেদ্ধ করে নিই আগে। বন্ধুরা দেখো, আমি প্রেশার কুকারের মধ্যে মটরটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে দিয়েছি। মটরটা আগে সেদ্ধ করে নিই, তারপরে আমি ঘুগনিটা তৈরি করব। আর এরকম ঘুগনি দিয়ে কিন্তু গরম গরম রুটি, পরোটা দুর্দান্ত খেতে লাগে। দেখবে বন্ধুরা, তোমরা স্কুলেও কিন্তু যখন পড়তে তখন নিশ্চয়ই এরকম ঘুগনি তোমরা রাস্তায় বিক্রি হতো, খেতে ভালোবাসতে। এটা কিন্তু তোমরা ঘরে বানিয়ে নিতেই পারো। তোমরা ঘুগনি কিন্তু নিরামিষও করতে পারো, আবার পেঁয়াজ, আদা, রসুন দিয়েও করতে পারো। বন্ধুরা দেখো, আমি ঘুগনি করার জন্য আমি কিন্তু আদা, রসুন আর এই যে 4টে কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। আর টমেটোটা কিন্তু আমি পরে দেবো। পেঁয়াজ আর টমেটোটা আমি কিন্তু আলু আর মটরটা যখন কষবো তখন কিন্তু আলুর সাথে দেবো। প্রথমে আমি পেঁয়াজটা হালকা করে ভাজবো, তার সাথে আলু দিয়ে দেবো। আলু আর পেঁয়াজটা একসাথে ভাজার পর টমেটো দেবো, তারপরে আমি মটরটা দেবো। আর এদিকে দেখো, আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিই। বন্ধুরা দেখো, আমার কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে ঘুগনি করার জন্যে। আর এদিকে দেখো বন্ধুরা, মটর কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। 4টে সিটি পড়লে আমি নামিয়ে নেব। তারপর আমি তোমাদের দেখাবো কিভাবে ঘুগনিটা বানাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু 4টে সিটি পড়ে গেছে, আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু মটরটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে রাখছি। এরপর আমি কিভাবে রেসিপিটা করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হলে আমি প্রথমে কিন্তু আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পর তারপর আমি পেঁয়াজ আর টমেটো দেবো। তোমরা দেখতেই পাবে আমি ঘুগনিটা কিভাবে করছি। তেলটা একটু গরম হয়ে যাক বন্ধুরা, তারপরে কিন্তু আমি কিভাবে করব ঘুগনিটা তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা একটু দিয়ে দিচ্ছি। আমি আলুটা দিয়ে দিয়েছি। এবার আলুর সাথে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজটা একটুখানি হালকা করে ভাজা হলে তার মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর আমি এর মধ্যে হলুদ দেবো, অল্প একটু নুন দেবো, অল্প একটু চিনি দেবো। আর আমার মটরের করার জন্য, ঘুগনি করার জন্য একটা মশলা আছে, ঘুগনির মশলা, সেই মশলাটা দেবো। আগে এটা একটু হালকা করে ভেজে নিই। পেঁয়াজের সাথে একটুখানি হালকা করে ভাজার পর আমি কিছু টমেটো দিয়ে দেবো। আর ওইদিকে তো দেখেই নিয়েছে বন্ধুরা, কাঁচা লঙ্কা, আদা রসুন আমি বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেবো। আমি এবার এই টমেটোটা দিয়ে দিলাম। একটু ভালো করে এটা ভাজা হয়ে গেলে আলুটার সাথে পেঁয়াজ, টমেটো, তার মধ্যে আমি কিন্তু নুন আর হলুদ দেবো। বন্ধুরা দেখো, আমি এবার নুন দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। আর আমি হলুদ দেবো 2 চামচ। আমি হলুদ দিচ্ছি 2 চামচের মতন। আর এই যে দেখো, ঘুগনির মশলা দিয়ে দিচ্ছি অল্প করে। এটা দিলে খুব টেস্ট হবে, তার জন্যে দিলাম। এবার ভালো করে এটা মশলাটার সাথে ভালো করে আলু, পেঁয়াজ, টমেটো ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো, আমি কিন্তু ঘুগনির যে মশলাটা আছে তার সাথে কিন্তু ভালো করে আলুর সাথে ভেজে নিয়েছি।
সমস্ত কিছুই দিয়ে দিয়েছি, নুন হলুদ, শুধু চিনিটা দেবো, চিনিটা না দিলে ঘুগনির টেস্ট পাওয়া যাবে না। আর এই যে মশলাটা দিয়ে দিলাম, আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা। এবার এটার সাথে ভালো করে একটুখানি কষাবার পর তারপরে কিন্তু আমি যে মটরটা সেদ্ধ করা আছে মটরটা দিয়ে দেবো। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আলুটার সাথে, তাহলে কিন্তু খুব ভালো খেতে লাগবে ঘুগনিটা। যেটা দেখো খুব ভালো করে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে মটরটা সেদ্ধ করা আছে মটরটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটা একটু নাড়াচাড়া করতে হবে, আর ওপর থেকে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো আর সামান্য একটু হলুদ দেবো। বন্ধুরা দেখো আমি একটু সামান্য হলুদ দিয়েছি, কারণ হলুদটা একটু কম হয়েছে মনে হলো তাই। আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু ঝাল ঝাল করেই ঘুগনিটা বানাচ্ছি। দেখো খুবই সামান্যই লঙ্কা গুঁড়ো দিলাম, আর অল্প একটু চিনি দেবো, এটা টেস্ট হওয়ার জন্য দেবো। সামান্য অল্প একটু চিনি দিলাম, এটা টেস্ট হওয়ার জন্য দিলাম বন্ধুরা, তাহলে ঘুগনিটা খুব ভালো টেস্ট হবে। ভালো করে কিন্তু এবার নাড়াচাড়া করতে হবে। খুব ভালো টেস্ট হবে বন্ধুরা, দেখবে বন্ধুরা এই ঘুগনিটা পুরো একদম রাস্তার দোকানের মতনই খেতে লাগবে। এটা একটু ফুটে উঠলে তারপর আমি নামাবো। বন্ধুরা দেখো আমার কিন্তু ঘুগনিটা হয়ে গেছে, দেখো এটা ফুটে গেছে, খুব ভালোভাবেই হয়ে গেছে। দেখো মটরটা খুব ভালো সিদ্ধ হয়েছে। একটু আলুটা দেখে নিই, আলুও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ঘুগনি নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।